অনেক, আমাকে একটু বন্ধুদের সাথে দেখা করতে যেতে হবে, তোমরা চলে যাও। আমি বললাম আচ্ছা ভাইয়া ঠিক আছে। হৃদয় ভাইয়া চলে যাওয়ার পর রিমি বলল, আশা হৃদয় ভাইয়া কি বলেছে, তুই এত কান্না করছিলি কেন? আশা বলল, হৃদয় ভাইয়া কাল চলে যাবে, আর কয়েক বছর পর আবার আসবে আমাদের পড়ালেখা শেষ করার পর, ততদিন অপেক্ষা করে থাকতে বলেছে। রিমি বলল, ও তুই অপেক্ষা করতে চাচ্ছিস না? আশা বলল, কি আজে বাজে বলছিস, কালকে প্রেম হলো, আর তুই জানিস এটাই আমার প্রথম প্রেম, তাও আবার তোর চক্করে পড়ে। কত স্বপ্ন, বিএফের সাথে ঘুরবো, রেস্টুরেন্টে দেখা করব, কিন্তু দেখ এইসবের কিছুই হবে না, আমাকে কয়েক বছর পর চেয়ে বসে থাকতে হবে। রিমি বলল, তুই হৃদয় ভাইয়াকে ভালোবাসলে অবশ্যই অপেক্ষা করতে পারবি। আশা বলল, আমি না হয় অপেক্ষা করব, হৃদয় যদি অন্য মেয়ের সাথে আসার কথাই যুক্তি আছে। রিমি বলল, আরে হৃদয় ভাইয়া এত খারাপ না, দেখে নিস ভাইয়া তোকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না। আশা বলল, তাই যেন হয়। রিমি বলল, তাই হবে, মন খারাপ করিস না, আর ভাইয়ার সাথে তো রেগুলার কথা হবেই। আশা বলল, তা ঠিক, চল বাসায় চল। আজ পূর্ণিমার রাত, চারপাশে আলোয় ভরপুর, হেঁটে হেঁটে বাসায় যেতে ভালোই লাগছে। রিমি আর আমি পাশাপাশি, মনে হচ্ছে যেন অনেক দূর থেকে রিমি আবার আমার জীবনে ফিরে এসেছে। কোনোদিন রিমির হাতে হাত রাখিনি, তবে আজ কেন যেন রিমির হাতটা ধরে বলতে ইচ্ছা করছে, কথা দিলাম রিমি, এই হাতটা কখনো ছাড়বো না। রিমি আনমনে কথা বলে যাচ্ছে, মুখে হাসি লেগেই আছে, কারণটা তো সবাই জানেনি। আমি রিমির হাতের কাছে হাতটা নিয়েও ধরতে পারছি না, কি মনে করবে রিমি। রিমি অবশ্য অনেকবার হাত ধরতে চাইছিল, কিন্তু নানা অজুহাতে ধরতে দিই নাই, কারণ যার জীবন অনিশ্চিত তার মায়ায় খেলা ঠিক হবে না। তবে শুধু মায়াই না, রিমি আমাকে এখন ছাড়তেই পারবে না, যার যথেষ্ট কারণ আমি দেখেছি। তাই আমার মনে হয় রিমির ভালোবাসার যথেষ্ট মর্যাদা মূল্য দেওয়া উচিত। সামনে যা হবার হবে, তবে ভালোবাসাটা পবিত্র হওয়া চাই। তবে বর্তমানে বেশিরভাগ প্রেমী লুতুপুতু টাইপের। এইসবের পর যখন অন্যজনকে পরিস্থিতির কারণে বিয়ে করতে হবে, কি দিবে তার স্বামীকে? আর ছেলেটা কি ভালো স্ত্রী আশা করতে পারবে? আমার মনে হয় এইসব দেশ, জাতি, সমাজ, পরিবারের জন্য লজ্জা, ভয়ঙ্কর পরিস্থিতির কারণ। রিমির হাতে হাত রাখার সাহস পাচ্ছি না, তবে রিমি হয়তো বুঝে ফেলছে। হঠাৎ দেখি রিমি আমার হাত ধরে ফেলেছে। রিমি একবার আমার দিকে তাকিয়ে আবার কথা বলতে লাগলো। হঠাৎই দেখি আমার আর রিমির মাঝখানে আসা দুজনকে আলাদা করে ফেলছে। আশা বলল, আমারটা দূরে পাঠিয়ে তোমাদের কাছে আসা হচ্ছে? তা হবে না, আমার সামনে এইসব যেন না হয়, বুঝলা? আমি বললাম, তোমারটা তো আমরা পাঠাচ্ছি না, নিজেই যাচ্ছে। আশা বলল, যেভাবেই যাক, যতদিন আমি আমার ভালোবাসা কাছে না পাবো 3 ফুট দূরে থাকবা, নয়তো ভাইরাল করে দিব তোমাদের প্রেম। আশা রেগে আছে না মজা করছে বুঝতে পারছি না। রিমি বলল, আচ্ছা ঠিক আছে, বুঝছি তোর